বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ক্লাসে শিখাবো কিভাবে ত্রিকোণমিতির কোণের মানগুলা বের করতে হয়। এটা নবম দশম শ্রেণীর 9.2 অধ্যায়ের ত্রিকোণমিতিক চার্টের আমরা চার্টটা একটু সমাধান করার চেষ্টা করব। কিভাবে এখানে যে 5টা কোণ দেওয়া আছে এই 5টা কোণের মান কিভাবে আমরা বের করব আর কি প্রত্যেকটা অনুপাতের ক্ষেত্রে। তো দেখো, একটা জিনিস ক্লিয়ার রাখো, ত্রিকোণমিতিক অনুপাতে কিন্তু অনেক ধরনের কোণই আছে, বাট এখানে আমাদের যে কোণগুলো দেওয়া আছে এই 5টা কোণ নিয়ে আমরা এখানে সলভ করার চেষ্টা করব। দেখো এখানে কয়টা কোণ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এগুলো হচ্ছে আমাদের কোণ। আর আমাদের অনুপাতগুলো হচ্ছে কয়টা, 6টা। সেই অনুপাতগুলো হচ্ছে কি, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। তো এখান থেকে আমরা সাইন 0 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান, সাইন 90 ডিগ্রির মান, এভাবে কস, ট্যান, কট, সেক, কোসেক প্রত্যেকটার ক্ষেত্রে আমরা বের করার চেষ্টা করব। এই জিনিসগুলা অনেকের কাছে জটিল লাগলেও দেখো আমি আজকে যে টেকনিকটা দেখাবো এটা কিন্তু খুবই সহজ একটা টেকনিক। যদি এই টেকনিকটা অ্যাপ্লাই করে তোমরা এই চার্টটা সমাধান করতে চাও তাহলে খুব অল্পতেই পেরে যাবে। দেখো ওই টেকনিকটা আমি দেখাচ্ছি। প্রথমে কি করবা, সাইনের ক্ষেত্রে উপরে রুট দিবা, নিচে 2, এভাবে। এখানের মধ্যে যে 5টা কোণ আছে প্রথম কোণটাকে তুমি প্রথমটাকে 0 ধরবা, 30 ডিগ্রিটাকে 1 ধরবা, 45 ডিগ্রিটাকে 2 ধরবা, 60 ডিগ্রিটাকে 3 ধরবা, আর 90 ডিগ্রিটাকে 4 ধরবা। ঠিক আছে, আবারও বলছি, দেখো এখানে 5টা কোণ আছে, 5টা কোণটা থেকে তুমি 0 থেকে 4 পর্যন্ত ডিফাইন করবা, রুট আবার দিবা, উপরে ভাগ 2 দিবা। দেখো এখানে 0-এর উপরে রুট দিলে কি আসে, 0 ভাগ 2 মানে হচ্ছে কি 0। তাহলে সাইন 0 ডিগ্রির মান আমরা পাইলাম কত, 0। এখানে 1 এর উপর রুট মানে 1 আর ভাগ 2 মানে হচ্ছে কি হাফ। ঠিক আছে, এরপরে দেখো √2 আর বাই 2, এটাকে যদি আমি একটু ভাঙাই লিখি, দেখো এই √2 আর 2 মানে হচ্ছে কি দুইটা √2-র গুণফল। দেখো উপরের একটা রুট আর নিচের একটা রুট কাটা থাকে, আর তাহলে এখানে কি থাকে, 1/√2। আশা করি বুঝতে পারছো। তাহলে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে কি 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, এখানে কাটাকাটি কিছু যায় না, এটাই হবে। আর দেখো এখানে হচ্ছে কি, তুমি একটু খেয়াল করো, 4-এর উপর রুট দিলে কত আসে, 2 আসে, আর নিচের 2, দেখো উপরের 2 নিচের 2 কাটাকাটি গিয়ে হয় 1। তাহলে আমরা সাইন 0 ডিগ্রির মান পাইলাম 0, 30 ডিগ্রির মান পেলাম 1/2 বা হাফ, সাইন 45 ডিগ্রির মান পাইলাম 1/√2, সাইন 60 ডিগ্রির মান পাইলাম √3/2, সাইন 90 ডিগ্রির মান পাইলাম 1। এই গেল আমাদের সাইন থিটার মানগুলা। দেখো যদি তুমি সাইনের মানগুলা জানো, কসের মানগুলা খুবই সহজ। সেটা তুমি কি করবা, শুধু কেবল মানে ঘুরাই দেবা। কিভাবে ঘুরাই দেবা, সাইন 90 ডিগ্রি জায়গায় বসাবা 0 ডিগ্রি, 60 ডিগ্রির জায়গায় বসাবা 30 ডিগ্রি, 45 ডিগ্রি জায়গাটা 45 ডিগ্রিটা থাকবে। ঠিক আছে, তুমি এভাবেও চাইলে করতে পারো। এই যে পেছন থেকে শুরু করে প্রথম দিকে লিখবা। দেখো এই যে প্রথমে এটা লিখবো, কস এর ক্ষেত্রে হচ্ছে কত 1, তারপরে দ্বিতীয়তে হবে কি √3/2, সাইন 60 ডিগ্রির মান আর কস 30 ডিগ্রির মান সমান, তার মানে এটা হবে কি √3/2। সাইন 45 ডিগ্রির মান কস 45 ডিগ্রির মান সেম, তাহলে এটার জায়গায় আমরা এটা লিখবো। এরপরে আসি, সাইন 30 ডিগ্রির মান হবে কস 60 ডিগ্রির মানের সমান, মানে আমরা এই দিকের থেকে এদিকে আসতেছি আর এটা এদিকের থেকে এদিকে লিখতেছি, তাহলে এটা হবে কি হাফ, আর এটা হবে কি এখানে 0 হবে। আশা করি বুঝতে পারছো, একদম সিম্পল। এখন দেখো এই দুইটা যদি তুমি জেনে যাও তাহলে এই যে সেক এবং কোসেক এই দুইটাও জেনে যাবে, কারণ এই সাইন এবং কসের সাথে সেক এবং কোসেকের
আনুপাতিক সূত্রের মিল আছে। সেটা হচ্ছে কি, দেখো দেখাচ্ছি। আমরা জানি সাইন থিটা, আমরা 9.1 অধ্যায়ের সূত্রগুলোর মধ্যে শিখছিলাম সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/কোসেক থিটা, আর কস থিটা ইজ ইকুয়াল টু শিখছিলাম 1/সেক থিটা। মানে সাইনটার যে মানটা থাকবে কোসেকটা হবে তার 1/, মানটা 1/ও বলতে পারি, বা এটাকে উল্টাইও দিতে পারি। যে মানটা আছে এটাকে উল্টাই দিলে আমাদের 1/, হয়ে যাবে। তাহলে দেখো, আমরা যদি কোসেক থিটার মানটা বের করতে যাই, কোসেক 0 ডিগ্রির মান কি হবে? দেখো সাইন 0 ডিগ্রির মান আছে 0 ডিগ্রি, 0 ডিগ্রির মান আছে 0, তাহলে এখানে হবে 0, এটা হবে কি 1/0, ঠিক আছে? তো 1/0 কোনো কিছুর নিচে যদি শূন্য দ্বারা ভাগ থাকে, তার মানে সেটা হয় কি অসংজ্ঞায়িত। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, এটা হচ্ছে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাহলে কোসেক 30 ডিগ্রির মান কি হবে 1/2, বা এটাকে তুমি উল্টে দিলেও হবে। তাহলে দেখো 1/2 কে যদি তুমি উল্টে দাও তাহলে কি পাও? 2 পাও। আর 45 ডিগ্রির মানের ক্ষেত্রে কি করবা? 1/√2 কে তুমি কি করবো? উল্টে দাও, উল্টে দিলে √2টা উপরে চলে যাবে, 1টা নিচে চলে আসবে। তাহলে √2টা উপরে চলে গেছে, 1টা নিচে চলে আসছে, মানে কি √2, ঠিক আছে? √2 কে 1 দ্বারা ভাগ করলে √2 হয়। দেখো 60 ডিগ্রির ক্ষেত্রে কি হবে? √3/2, তার মানে এই যে 2টা উপরে যাবে আর √3টা নিচে আসবে। তাহলে কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3। আর 90 ডিগ্রির মান কি হবে? দেখো 90 ডিগ্রির মান 1 দেওয়া আছে সাইনের, তাহলে কোসেক হবে কি 1/1, মানে 1। আশা করি বুঝতে পারছো। একদম সিম্পল। যদি তুমি সাইনের মানটা জানো, কোসেকের মানটা হচ্ছে তুমি ওই সাইনের মানটাকে উল্টে দিবা, জাস্ট এতটুকুই। দেখো ঠিক একইভাবে কস জানা থাকলে তুমি সেকের মানটাও বের করে ফেলতে পারবে, একদম ঠিক একইভাবে। তাহলে কস হচ্ছে 0 ডিগ্রির মান, তাহলে সেক 0 ডিগ্রির মান কি হবে 1/1, বা উল্টে দাও, উল্টে দিলে কি হবে 1 হবে, ঠিক আছে? cos 30 ডিগ্রির মান √3/2 আছে, তাহলে sec 30 ডিগ্রির মান হবে কি 2/√3। জাস্ট উল্টে দিছি এই জিনিসটাকে, নিচেরটা উপরে লিখছি, উপরেরটা নিচে লিখছি। cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে sec 45 ডিগ্রির মান হবে √2টা উপরে চলে যাবে আর নিচে হবে 1, এটাকে তুমি লিখতে পারো √2। আশা করি বুঝতে পারছো। এরপরে আসি, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে হাফটাকে তুমি যদি উল্টে দাও তাহলে কি আসে 2/1, 2/1 মানে কি 2। আশা করি বুঝতে পারছো। দেখো, আর cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, 0 কে তুমি যদি উল্টে দাও তাহলে হয় কি 1/0, ঠিক আছে? কারণ এই দেখো 0 নিচে মনে মনে 1 আছে, তাহলে 1/0, 1/0 কোনো কিছুকে যদি 0 দ্বারা ভাগ করি তাহলে তার মান কি আসে? আমরা এখানেও শিখছিলাম অসংজ্ঞায়িত আসে। যেটাই থাকুক, যে সংখ্যায় থাকুক, ওটাকে যদি 0 দ্বারা ভাগ করা হয় তাহলে তার মান আসবে কি অসংজ্ঞায়িত। আশা করি বুঝতে পারছো। দেখো, তাহলে আমাদের সাইন গেল, কস গেল, সেক গেল, কোসেক গেল, বাকি আছে আর দুইটা, ট্যান এবং কট। এইখানে একটা মজার ব্যাপার আছে। দেখো, ট্যান থিটাটা তুমি বের করে ফেলতে পারো সাইন আর কসের মাধ্যমে। এটা একটা স্পেশাল সূত্র শিখছিলাম আমরা। ট্যান থিটা ইজ ইকুয়াল টু, আমরা শিখছিলাম কি সাইন থিটা বাই কস থিটা। মানে সাইনের মানটা আর কসের মানটা যদি আমরা ভাগাভাগি করি তাহলে ট্যানের মানটা পেয়ে যাব। তো এখানে দেখো, সাইন এবং কসের 0 ডিগ্রির ক্ষেত্রে সাইনেরটা হচ্ছে কত 0 আর কসেরটা হচ্ছে 1, তার মানে আমাদের ট্যানটা হবে কি এই যে সাইনের মানটা ভাগ কসের মানটা, তাহলে 0 ডিগ্রির ক্ষেত্রে সাইনের মান হচ্ছে 0 আর কসের মান হচ্ছে 1। দেখো 0 কে আমরা যদি 1 দ্বারা ভাগ করি তাহলে সেটা 0ই আসবে, ঠিক আছে? এরপরে আসি, দেখো 30 ডিগ্রির মান হচ্ছে কি হাফ,
সাইনের ক্ষেত্রে হাফ ভাগ, কসের ক্ষেত্রে হচ্ছে √3/2। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো হাফটাকে প্রথমে লিখলাম, আর এই যে নিচের অংশটাকে আমরা গুণ করে উল্টে দিই। দেখো 2 উপরে যাবে, √3টা নিচে চলে আসবে। a2 কাটা, তাহলে উপরে থাকলো কি 1, নিচে থাকলো √3। তাহলে tan 30 ডিগ্রি মান পাইলাম আমরা কি 1/√3। ঠিক আছে, এরপরে দেখো সাইনের ক্ষেত্রে 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আর কসের ক্ষেত্রে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। দেখো 1/√2 1/√2 কাটাকাটি যাইলে তাহলে আসে কি 1 আসে। আশা করি বুঝতে পারছো। tan 60 ডিগ্রির মান বের করবো কিভাবে? sin 60 ডিগ্রির মান ডিভাইডেড বাই cos 60 ডিগ্রির মান। দেখো sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 বা হাফ। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাই একটু দেখো, √3/2টা আছে, আর এই নিচের অংশটাকে ভাগটাকে গুণ করে উল্টাই দিব, 2টা উপরে চলে যাবে, 1টা নিচে চলে আসবে। তাহলে a2 কাটা, তাহলে কি হয় দেখো, √3 উপরে আছে, নিচে আছে 1, তাহলে √3/1 মানে কি √3। আশা করি বুঝতে পারছো এটা। এরপরে আসি tan 90 ডিগ্রির ক্ষেত্রে আমরা sin 90 ডিগ্রি এবং cos 90 ডিগ্রিকে ভাগ করব। sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। 1/0 মানে কি অসংজ্ঞায়িত, আমরা আগেই পড়ে আসছি, অসংজ্ঞায়িত। ঠিক আছে, এরপরে লাস্ট আমাদের cot থিটাটা আছে। তাহলে cot থিটাটা কিভাবে বের করব? দেখো আমরা জানি cot থিটা ইজ ইকুয়াল টু 1/tan থিটা, মানে tan এর মানটা জানলে তুমি cot এর মানটা খুব অনায়াসে বের করে ফেলতে পারবা। tan এর মানটাকে তুমি উল্টে দিলেই cot এর মান পেয়ে যাবে। তাহলে দেখো 0 কে যদি তুমি উল্টে দাও তাহলে কি আসে 1/0, মানে অসংজ্ঞায়িত। 1/√3 কে উল্টে দিলে হবে কি √3 উপরে আর 1টা নিচে, মানে √3। 1 কে উল্টালে 1 হবে, আর এই √3 কে যদি 1/, করি তাহলে হবে 1/√3। আর অসংজ্ঞায়িতকে উল্টালে দেখো অসংজ্ঞায়িতটা হচ্ছে কি 1/0, 1/0 কে উল্টে দিলে কি হবে 0/1, মানে হচ্ছে কি 0। আশা করি তোমরা এই টেবিলটা খুব সহজেই করে ফেলতে পারবা।